আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ মুজাহিদ বাহিনী প্রস্তুত করলেন। আমালিকা গোত্রের লোকদের সাথে লড়াই হবে। আমালিকা গোত্রের লোকেরা যতটাই শক্তিশালী হোক না কেন, নবীরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে যায়। এই জন্য পৃথিবীর ইতিহাস বলে ইমানদার ব্যক্তিরা শক্তি দিয়ে, অস্ত্র দিয়া, বল দিয়ে পৃথিবীর কোনো জিহাদে জয়লাভ করে নাই। যতগুলো জিহাদে ইমানদারেরা বিজয় লাভ করেছে, আল্লাহ পাকের সাহায্যেই তারা বিজয় লাভ করেছে। আমালিকা গোত্রের লোকেরা মনে মনে ভাবল, নবীর বিরুদ্ধে লড়াই করে আমরা যত বড় শক্তিশালী গোষ্ঠী হই না কেন, আমরা পারবো না। যদি মূসা কালিমুল্লাহর বাহিনীর সাথে আমাদের লড়াই করে জিততে হয়, তাহলে অবশ্যই এখানে আমাদের একটা আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, যেটা আমাদের কাছে নাই। নবী মূসার কাছে একটা আধ্যাত্মিক শক্তি আছে না নাই? সেটা কার পক্ষ থেকে? আল্লাহর নামটা একটু জোরে বলেন ভাই। আল্লাহর পক্ষ থেকে একটা আধ্যাত্মিক শক্তি নবী মূসা কালিমুল্লাহ পাবেন। আল্লাহর নুসরত পাবেন, আল্লাহর সাহায্য পাবেন। আমালিকা গোত্রের এই কওম জাব্বারিন শক্তিশালী জনগোষ্ঠী মনে মনে ভাবলো, আমাদের একটা আধ্যাত্মিক পাওয়ার দরকার। আমাদের অস্ত্র বল আছে, ক্ষমতা বল আছে, সব আছে, কিন্তু আধ্যাত্মিকতা নেই। আধ্যাত্মিক পাওয়ার নেওয়ার জন্য তারা লোক তালাশ করলো, কার মাধ্যমে এই শক্তি আমরা নিতে পারি। তারা নিজেরা পরামর্শ করে দেখলো, বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে বড় একজন আলেম আছে, নাম বালআম ইবনে বাউরা। এমন একজন আধ্যাত্মিক ব্যক্তি তিনি, আর তার জবানের এত পাওয়ার, ইসমে আজম জানা ব্যক্তি, রবের কাছে যা চান সেটাই কবুল হয়ে যায়। এরা মনে মনে ভাবলো, যে কোনো মূল্যে যদি এই হুজুরটাকে আমাদের পক্ষে আনতে পারি, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় হুজুর বললাম বুঝাবার জন্য, এই আলেমটাকে যদি আমাদের পক্ষে আনতে পারি, যে কোনো মূল্যে আমরা তাকে পক্ষে আনতে চাই, আর পক্ষে যদি আনতে পারি, আর সে যদি আমাদের হইয়া আল্লাহকে একটু বলে দেয় যে আল্লাহ তুমি মূসা বাহিনীকে ধ্বংস করে দাও, আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করো, সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে নেবেন, মূসা বাহিনী আমাদের আক্রমণে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমালিকা গোত্রের লোকদের এই সিদ্ধান্ত অনুযায়ী বালআম ইবনে বাউরাকে বসে আনতে হবে। কিভাবে আনবেন তারা? মনে মনে চিন্তা ভাবনা করলেন। তারা ভাবলেন, যত বড় আলেম হোক আর যত বড় বুজুর্গর হোক না কেন, যত বড় পীর হোক না কেন, টাকার সামনে কিন্তু হুজুরগিরি চলে না, ক্ষমতার সামনে হুজুরগিরি চলে না, পীরগিরি চলে না। যার দরুন বিগত জীবনে দেখেছেন বাংলাদেশে বহু পীররা জালেমের পদলেহন করেছে। দুনিয়ার স্বার্থে দুনিয়াতে যখন হক্কানে আলেমরা মাজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে, তখন তারা জালেমের পদলেহন করে দুনিয়ার অর্থ কামিয়ে নিয়েছে, দুনিয়ার স্বার্থ সিদ্ধি করেছে। যার দরুন একজন আলেম নামক এক জালেম বাংলাদেশের অসংখ্য আলেম যখন মাজলুম অবস্থায় কারাগারে ওয়াজের প্যান্ডেলে বসে বলেছিল, আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে, এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা হয় না। আর যাদের বিরুদ্ধে মামলা হয়, আল্লাহর ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গর্বের সাথে সেই মৌলবী বলেছে, আমরা হচ্ছি পুলিশ বান্ধব আলেম। নাউজুবিল্লাহ পড়েন, পুলিশ বান্ধব আলেম সে বলেছে। এই কথাগুলো এখনো রেকর্ড আছে। আমি তাফসিরের শানে তার নামটা বললাম না, কারণ কোরআন কারীমের মাহফিল, আল্লাহ তাআলা এই ধরনের জালেমদের থেকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। তো এই রকম টাকা দেখলে অনেক আলেমরা এলেম বিক্রি করে দেয়, জালেমদের সাথে কি বসে আতাত করে, নিজের ব্যক্তিত্ব ভুলে যায়, পরিচয় ভুলে যায়। বালআম ইবনে বাউরার ক্ষেত্রে তাই হলো। তারা মনে মনে ভাবলো, তাকে যদি টাকা দিয়ে বসে আনতে পারি, তাহলে সে তো আমাদের লোক হয়ে যাবে, আমাদের পক্ষেই চলবে। মোটা অঙ্কের টাকা পয়সা, স্বর্ণ গহনা নিয়ে বালআমের সামনে তারা হাজির হয়ে গেল। বালআমের সামনে হাদিয়া পেশ করে বলছেন, হুজুর, আমরা আপনার কল্যাণকামী, আপনাকে বড্ড ভালোবাসি, আমরা আপনার সংসার চালাতে বড় কষ্ট হয়, এটা আমরা খুব ভালো করে জানি। যদি আমাদের হাদিয়াটা একটু গ্রহণ করতেন। হুজুর বললেন, হাদিয়া নেওয়ার হেতুটা কি?
বলে কিন্তু হচ্ছে একটা দিনের জন্য আপনি আমাদের হইয়ায় একদিন একটু দোয়া করবে। জিজ্ঞেস করলেন কি দোয়া? দোয়া হচ্ছে মুসা বাহিনীর সাথে আমাদের আমালিকা গোত্রের লোকদের লড়াই হবে। মুজাহিদ বাহিনীর দুই দল যখন দাঁড়িয়ে যাবে তখন আপনি পাহাড়ের উপর দাঁড়ায় আমাদের পক্ষ একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করো, মুসা বাহিনীকে ধ্বংস করো। এ কথা শুনে বালাম ইবনে বাউরা বড় আলেম তো তিনি বললেন এটা তোমাদের কি মাথা ঠিক আছে নাকি? আমি হচ্ছে একজন সাধারণ মানুষ আর নবী মুসা হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর। আল্লাহর সাথে তার এতটাই কানেকশন যে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহু আকবার বলেন। তার বিরুদ্ধে আমি বদদোয়া করবো আর সেই বদদোয়া কবুল হবে এটা তোমরা চিন্তা করলে কি করে? আর এমন জঘন্য কাজ আমি করবো এটা তোমরা চিন্তা করলে কি করে? বলে হুজুর একটা দিনের জন্যই না হয় করলেন, না হয় পরে তওবা করে নিলেন। বুদ্ধির তো কোনো শেষ নাই। বুদ্ধির শেষ আছে? ওই যে ইউসুফ আলাইহিস সালাতুসসালামকে 10 ভাই মিলে যখন কুয়াতে ফেলার পরামর্শ বৈঠক করলো, তাদের মধ্যে যিনি বড় ছিলেন তিনি ভেটো দিলেন। তিনি বললেন না এটা হয় না, আমি তাকে কুয়ায় ফেলতে পারি না। 9 ভাই বলল ভাই অসুবিধা কি, একটা দিন না হয় অন্যায় করলেন পরে তওবা করে ভালো হয়ে গেলাম। সবসময় মনে রাখবেন শয়তান মানুষকে গুনাহ করাবার সময় কাকে কোন সূরতে কোন পদ্ধতিতে গুনাহ করাতে হবে সেই পদ্ধতি শয়তানের জানা আছে না? আরো জোরে বলেন। একজন মদখুরকে শয়তান যেভাবে ধোঁকা দিবে তাহাজ্জুদ গুজারিকে শয়তান সেভাবে ধোঁকা দেবে না। ওর পন্থ ওর জানা আছে। ও জানে যে মদখুররে কেমনে বাগে আনতে হয় আর নামাজি ব্যক্তির জীবনটার কেমনে ধ্বংস করতে হয় এটা আমার জানা আছে। আলেমের ইলমকে কেমনে ধ্বংস করতে হয় এটা শয়তানের জানা আছে না? আছে। একজন তাহাজ্জুদ গুজারি কেমনে ধ্বংস করে শুনেন। তাহাজ্জুদে নামাজ পড়েছে, মনের মধ্যে গিয়া শয়তান বসে তোর মতো তাহাজ্জুদ গুজারি দেশ আর একটাও নেই। তুই যে পরিমাণ আল্লাহর দরবারে পৌঁছে গেছিস তুই তো মোটামুটি এখন ফানাফিল্লা হয়ে গেছিস, বিরাট একটা ব্যাপার সেবা। আশপাশে যারা আছে সব জাহান্নামী, তুই একমাত্র বেহেশতি। আর উনি খুব ধ্যানে চলে রাস্তাঘাটে, খুব ভাব নিয়ে চলতেছে, নিজের মধ্যে আলাদা আলাদা একটা ভাব নিয়ে আসতেছে। শয়তান মনে মনে ভাবে আমি সাকসেস, আমি তো এটাই চেয়েছিলাম। ওর সারা জিন্দেগির ইবাদত একটা ভাবের কাজে সব শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? অহংবোধ ঢুকাতে পেরেছে, রিয়া ঢুকিয়ে দিয়েছে, সব শেষ হয়ে গেছে। এই জন্য শয়তান কৌশল জানে। ওরা বলল হুজুর একটা দিনের জন্য না হয় একটু দোয়া করলেন, এরপর আপনি তওবা করে ভালো হয়ে যাবেন। বালাম ইবনে বাউরা বলে খবরদার খবরদার, নবীর বিরুদ্ধে কোনোদিন আমাকে দাঁড় করাবার কথা তোমরা বলবে না। আমি নবীর বিরুদ্ধে দাঁড়াতেই পারবো না। তিনি রাজি হলেন না। আমালিকা গোত্রের লোকেরা মনে মনে ভাবলেন প্রতিটা মানুষের তো একটা দুর্বল জায়গা থাকে, থাকে না? একটা সফট কর্নার, যে কোনো ব্যক্তি হোক, কোনো একটা স্থান হোক, কোনো একজন বড় বুজুর্গ হোক, কারো না কারো প্রতি তার একটা ভালো একটা দুর্বল জায়গা থাকে। যেমন আমাদেরকে লোকেরা দাওয়াত দিতে গেলে যখন সিরিয়াল বছরে না পায় আমাদের শ্বশুরের সাথে যোগাযোগ করে, আমার নানির বাড়ি যায়, আমার খালার বাড়ি যায়, আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করে, মানে চেষ্টা করে কার মাধ্যমে ফোন দিলে হুজুর দাওয়াতটা নেবে। সর্বশেষ এতেও যখন কোনো কাজ না হয় আমাদের উস্তাদের পায়ে গিয়ে ধরে, হুজুর আপনার তো ছাত্র, আপনি বলে দেন, আপনি বলে দেন দাওয়াত নিশ্চয় রাখবে। তো এইরকম দুর্বল জায়গা লোকেরা খুঁজে বের করে। এরা খুঁজে বের করতে সক্ষম হয়েছে। খোঁজখবর নিতে নিতে গিয়ে দেখে এই বালামের একটা বিরাট দুর্বল জায়গা আছে। বালাম যার প্রতি খুব দুর্বল, সেই দুর্বলতা হচ্ছে তার স্ত্রী। বালাম তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী দেখে ভালোবাসা এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? নিশ্চয় ভালো লক্ষণ। ইমানদারদের লক্ষণ হচ্ছে তার স্ত্রীকে ভালোবাসবে। বেঈমানেরা অন্যের বউরে ভালোবাসবে, নিজের বউরে ভালোবাসবে না। নিজের বউ ফোন দিলে মিজাজ খারাপ হয়ে যায়, 3 ধমক দিয়ে রেখে দিচ্ছে, খুব ব্যস্ত, রাখো, টাইম নেই। অন্যের বউ ফোন দিয়েছে, আহারে কথা আর শেষ হয়নি। ঠিক না ভাই? এই হালাত কি এই সমাজে আছে না নাই? শুধু কুমিল্লাতে নাই, অভাব নাই, অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করুন। তো বালাম ইবনে বাউরার দুর্বলতা বুঝতে পেরেছে তারা, স্ত্রী খুব দুর্বল জায়গা। এবার বালামের স্ত্রী সন্ধান করে আমালিকা গোত্রের লোকেরা মোটা অঙ্কের স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়ে সরাসরি তার দরবারে গিয়ে হাজির। তার সামনে গিয়ে এতগুলা স্বর্ণ গহনা হাজির করে দেওয়ার পরে বলছেন আম্মা জান আপনি আমাদের মা হন,
আপনাদেরকে আমরা কত ভালোবাসি, আপনাদের কত কল্যাণকামী আমরা, আপনাদের সংসারটা অনেক কষ্টে চলে আমরা খোঁজ খবর পেয়েছি। তো এই জন্য আপনাদেরকে সামান্য কিছু উপগ্রহ করে নিয়ে এসছি, আপনার কাছে একটা আবদার নিয়ে আসছে। মহিলা মানুষ তো, বালাম ইবনে বাউরা না হয় মুস্তাজাবুদ দাওয়া, বউ তো আর মুস্তাজাবুদ দাওয়া না। বউরে গিয়া বলে, দেখেন একটা আবদার নিয়ে আসছি, এই আবদারটা পূরণ করা যাবে না? মহিলা বলছে, নিশ্চয়ই আবদার পূরণ করা যাবে। আবদারটা কি? আবদারটা আমরা আপনার স্বামীর কাছে পেশ করেছিলাম, উনি আমাদের প্রত্যাখ্যান করেছেন, রিজেক্ট করে দিয়েছেন। কি হয়েছে আমাকে বলেন। তারা বলো, দেখুন আপনার স্বামীকে আমরা আবদার জানিয়েছি একটা দিনের জন্য, তিনি শুধু আমাদের পক্ষ হয়ে একটু আল্লাহর কাছে দোয়া করুন, একটা দিনের জন্য। আপনার স্বামী রাজি হয় নাই। বউ বলে, এটা কোনো ব্যাপার হলো নাকি? রাখেন মিয়া সব হাদিয়া এখানে, আপনারা যান, বাকিটা আমি বুঝতেছি। বালাম রাতের বেলায় বাড়ি এসেছে। বাড়ি এসে দেখে বউর মন খারাপ, মুড অফ, কেমন একটা কথাবার্তা বলে না, কেমন কেমন যেন দূরত্ব বজায় রাখে, বিছানায় শুতে গিয়েও আরেক দিকে তাকিয়ে থাকে। কি এরকম হয় না স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময়? কি হয় না এরকম? বালাম বলে, কি ব্যাপার, হঠাৎ করে তোমার মুড অফ হয়ে গেল? আমার সাথে তোমার ঝগড়া হয়নি, বিবাদ হয়নি, কথা কাটাকাটি হয়নি, তো কি কারণে তুমি এরকম করছো? বলে, না না, তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন কথা নাই? তুমি তো আমাদের কল্যাণ চাও না, আমাদের ভবিষ্যৎ ভালো চাও না। কেন ভবিষ্যৎ ভালো চাই না? এমন খারাপ কাজটা করেছি কি আমি? জামালিকা গোত্রের লোকেরা তোমার কাছে গেছিল? বলে, হ্যাঁ গেছিল। তারা একটা আবদার জানিয়েছে, একটা দিনের জন্য দোয়া করতে, তুমি অস্বীকার করলে কেন? উনি বলছে, আরে পাগলি, ওরা কি আবদার জানিয়েছে তুমি কি সেটা জানো? তা তো জানি না। ওরা আবদার জানিয়েছে নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। তা আমি কেমনে নবীর বিরুদ্ধে বদদোয়া করি? আমি সাধারণ আলেম হয়ে? স্ত্রী এই সব লোভনীয় উপহার পাওয়ার পরে এই জায়গাটা ভুলে গেছে, নবীর জায়গাটা ভুলে গেছে। স্ত্রী বলে, অসুবিধা কি? একটা দিনের জন্যই তো, একটা দিনের জন্য তুমি না হয় একটা অন্যায় করেই ফেললা, আল্লাহ কাছে তওবার দরজা তো খুলে আছে, আল্লাহ মাফ করে দিবে। বউকে সন্তুষ্ট করার জন্য বালাম ইবনে বাউরা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চাচ্ছ এটা? বলে, হ্যাঁ আমি চাচ্ছি, মনে প্রাণে চাচ্ছি তুমি এটা করবে। ঠিক তাই করা হলো। যুদ্ধের ময়দানে মুজাহিদ বাহিনী দুপাশ থেকে দাঁড়িয়েছে। এবার বালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে গেছে। বালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে, তাফসির রুহুল মানির বর্ণনা ঠিক এভাবে এসেছে, বালাম মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে বদদোয়া করতে চাচ্ছে মন থেকে, কিন্তু মুখ থেকে বদদোয়া বের না হয়ে মুসার পক্ষে দোয়া বের হয়ে যাচ্ছে। মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে জিহাদের ময়দানে তুমি বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। সুবহানাল্লাহ। এখন এই বদদোয়া, এই দোয়া যখন তার পক্ষে করেছে, আমালিকা গোত্রের লোকেরা তার উপর মারাত্মক ক্ষিপ্ত হয়েছে। কি ব্যাপার, তোমার কি এই জন্য হাদিয়ে দিছিলাম? এই দোয়া করার জন্য? তাড়াতাড়ি দোয়া উল্টাও, চেঞ্জ করো। তখন বালাম বললেন যে, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার জবান তো আমার কথা শুনতেছেন না, আমার জিহ্বা আমার অবাধ্য হচ্ছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। জিহ্বা কার হুকুমে কথা বলে? কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে কথা বলে। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। এই জবান আল্লাহর দেওয়া দান, এটা আল্লাহর দেওয়া উপহার, এটাকে অন্যায় কাজে ব্যয় করা যাবে না। বালাম প্রথমবার চেষ্টা করেছে, মুখ থেকে উল্টা দোয়া বের হয়েছে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াইদ, একটা সতর্কতা। বালাম ফিরে এসো, তুমি চেষ্টা করে দেখলে আমার নবীর বিরুদ্ধে বদদোয়া করতে গিয়ে তোমার মুখ থেকে নবীর বিরুদ্ধে বদদোয়া আসেনি, পক্ষে এসছে। এটা বালামের জন্য একটা সতর্ক বার্তা। বালাম সে কথা ভুলে গেল, লোভে পেয়েছে, আবার এলাকার লোকেরা চাপ দিয়েছে, সে আবার ট্রাই করেছে নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। দ্বিতীয়বার যখন চেষ্টা করল, দ্বিতীয়বার মুখ থেকে একই দোয়া বের হয়ে গেল, আল্লাহ নবী মুসাকে তুমি বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করে দাও। এলাকার লোকেরা আবারও ক্ষিপ্ত হয়ে গেল, কি ব্যাপার, দোয়া তাদের উড্ডু করো, এক্সপান্স করো, আগের কথা ফিরে আসো, ভালো কথা বলো, এরকম চাপ দিচ্ছে। এটা ছিল বালামের জন্য দ্বিতীয় সতর্কতা আল্লাহর পক্ষ থেকে, বালাম সাবধান হয়ে যাও। তৃতীয়বার বালাম যখন আবারও চেষ্টা করতে গেছে, সাথে সাথে বালামের জিহ্বাটাকে আল্লাহ পাক নাভি পর্যন্ত কুকুরের মতো জ্বলিয়ে দিয়েছে।
কোরআনে কারিমের ভাষা আল্লাহ ইতিহাস কিভাবে তুলে ধরেছেন লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ শিইনা লা রাফা'নাহু বিহা, আমি যদি চাইতাম একে আমি আরো অনেক উপরে উঠিয়ে নিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু সে জমিনের লোভে পড়ে গেছে, দুনিয়ার দিকে তার মোহ আচ্ছন্ন হয়ে পড়েছে, দুনিয়ার মোহাচ্ছন্ন হয়ে পড়েছে সে। এরপরে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, এরপরে সে নিজের শাহওয়াত নফসের অনুসরণ করেছে। ফামাসালুহু কামাসালিল কালবি, তার দৃষ্টান্ত আমি কুকুরের মতো বানিয়ে দিলাম। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরের উপরে বোঝা চাপাই দিলেও সে হাঁপাতে থাকে, বোঝা না দিলেও জিব্বা বের করে যেভাবে হাঁপায়, আমি বালামকে কুকুরের মতো বানায় দিলাম। জিব্বা বের হয়ে যাওয়ার পরে সে ওইভাবে হাঁপাতে ছিল। যেরকম নাউজুবিল্লাহ। বালাম যখন দেখলো আমি ধ্বংস হয়ে গেছি, তখন বালাম চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো নবী মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে। সে বলল, আমালিকা গোত্রের লোকদেরকে, গোত্রের লোকেরা শোনো, আমি তো ধ্বংস হয়ে গেছি নবীর বিরুদ্ধে বদদোয়া করে। এক কাজ করো, তোমাদেরকে একটা কৌশল শিখিয়ে দিই। কৌশলটা কি? তোমাদের আমালিকা গোত্রের মেয়েদের মধ্যে সুন্দর সুন্দরী মেয়ে আছে না? বলে নিশ্চয় আছে। এই সুন্দরী মেয়েদেরকে বনী ইসরাইল সম্প্রদায়ের মুজাহিদ বাহিনীদের মধ্যে যে কোনোভাবে তোমরা পুশ করে দাও। যদি কোনো একটা সুন্দরী মেয়ের সাথে ইমানদারেরা যদি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রহমত থেকে ওরা বঞ্চিত হবে। ওদের আধ্যাত্মিক শক্তি নষ্ট করে দেওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে গুড পলিসি। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবেই গোটা দুনিয়াতে নারীদের স্বাধীনতার নামে নারীদেরকে জৈবিক চাহিদার একটা মাপকাঠি মাত্র বানায়া তাদেরকে শুধুমাত্র বাজারি পণ্য বানিয়ে গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলামের দুশ্মনেরা নারীদেরকে রাস্তাঘাটে লেলিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমালিকা গোত্রের লোকেরা বালামের বুদ্ধিমতো পরামর্শ অনুযায়ী সুন্দরী মেয়েদেরকে বনী ইসরাইলের মধ্যে ছেড়ে দিয়েছে। আর বনী ইসরাইল মুজাহিদ বাহিনীরা দীর্ঘদিন পরিবার ছাড়া, সংসার ছাড়া, এদেরকে ওয়াসওয়াসা দেওয়াটা সহজ হয়ে গেছে। মুফাসসিরিন কিরামরা লিখেছেন, এদের মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়ের একজন সেনাপতির সাথে আমালিকা গোত্রের এক সুন্দরী মেয়ের অপকর্ম সংগঠিত হয় একটা তাঁবুর ভিতরে। অন্যায় কর্ম সংগঠিত হওয়ার পরে আল্লাহ পাকের গজব তাদেরকে এভাবে পেয়ে বসে। প্লেগ রোগে তারা আক্রান্ত হয়ে যায়, এমন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়, এই পেটটা ফুলে এত মারাত্মক রূপ ধারণ করে, এক ঘৃণিত এক অবস্থা হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসছে, তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে রুহুল মানিদ এসছে। এমনকি গোটা দুনিয়ার মধ্যে বিখ্যাত তাফসির কারকরা তারা পৃথিবীর অন্যান্য তাফসিরের মধ্যেও লিখেছেন, সেখানে 70,000 বনী ইসরাইল সম্প্রদায় একদিনে আল্লাহর গজবে শেষ হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 70,000 বনী ইসরাইল সম্প্রদায় এই গজবে আক্রান্ত হয়ে যায়। নবী মূসা কালিমুল্লাহ মারাত্মক পেরেশান হয়ে গেলেন, আমি একজন নবী, আমার উম্মতেরা প্লেগ রোগে আক্রান্ত হয়ে, মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কারণটা কি? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে নবী মূসা কালিমুল্লাহকে বললেন, আপনার উম্মতের কিছু লোকেরা আমালিকা গোত্রের লোকদের স্ত্রী এবং কন্যাদের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, আপনি খুঁজে বের করুন। তারা তথ্য তালাশ করা শুরু করলেন। খোঁজ খবর নিতে নিতে গিয়ে দেখে বনী ইসরাইল সম্প্রদায়ের মুজাহিদদের যিনি একজন প্রথম সারির সেনাপতি, এমন একজন দায়িত্বশীল ব্যক্তি তাঁবুর মধ্যে অপকর্ম করছে। ঠিক অবস্থায় তাকে জনসম্মুখে হাজির করা হলো, প্রকাশ্যে তাকে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলো। আল্লাহ পাকের গজবে তারা এই প্লেগ রোগ থেকে আল্লাহ পাকের রহমতে এই কার্য সম্পাদন করার পরে, শাস্তি সম্পাদন করার পরে আল্লাহর গজব প্লেগ রোগ থেকে গোটা বনী ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। আমি এই লম্বা ঘটনা থেকে আপনাদের সামনে এই মেসেজটা দিতে চেয়েছি, আমালিকা গোত্রের লোকদের বুদ্ধি এবং পরামর্শ এবং তাদের কুপ্রস্তাবে গ্রহণ করে বালাম ইবনে বাউরার মতো এত জগৎ বিখ্যাত একজন মুস্তাজাবুদ দাওয়ার মতো একজন আলেম যদি ধ্বংস হয়ে যেতে পারে, বর্তমান সমাজে সামান্য টাকা পয়সার জন্য আলেমরা ধ্বংস হয় না? একটু জোর আওয়াজে বলতে হবে, হয় না?
এত বড় আলেম যদি ধ্বংস হয়ে যেতে পারে, সাধারণ মানুষ ধ্বংস হতে পারে না? এই জন্য দুদিন মসজিদে জামাতে নামাজ আদায় করে নিজেকে শ্রেষ্ঠ ভাবার কোনো কারণ নাই। হেদায়েতের উপর আসার পরে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন আমাদের জন্য, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কত সুন্দর দোয়া! রব্বানা, আয় আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে তুমি বিকৃত করে দিও না, ঘুরায় দিও না, বক্র করে দিও না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দিও না। অন্তর পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহির রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। নিশ্চয়ই বনি আদমের সন্তানদের অন্তরগুলা আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝখানে আছে। ইউসাররিফুহা কাইফা ইয়াশা, যেভাবে খুশি আল্লাহ পাক সেভাবে ঘুরাইয়া দেয়। এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়াটা আল্লাহর কাছে সব সময় করবেন। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, আয় আল্লাহ তুমি তো অন্তরে পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরগুলাকে তোমার আনুগত্যের মধ্যে ঘুরায় দাও। জোরে কোন আমিন। আমাদের অন্তরগুলাকে গুমরাহির মধ্যে নিমজ্জিত করা, এটাকে আল্লাহর জন্য অনেক কঠিন কাজ। আরো জোর আওয়াজে বলেন, যতটুকু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এটা কি নিজের গুণে নাকি আল্লাহ পাকের নিয়ামতে? আল্লাহ পাকের নিয়ামতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি কি তোমার ইবাদত দিয়ে আমার জান্নাতে যেতে চাও, নাকি তোমার আমার রহমতে যেতে চাও, নাকি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও? ব্যক্তি বলবে, তোমার রহমত আমার দরকার নাই, আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গল্প করে বলেছেন, আমি যখন আসমান থেকে ওহী নিয়ে জমিনে আগমন করতাম, যতবার আগমন করেছি 500 বছর ধরে এই লোকটাকে আমি এক পাহাড়ের চূড়ায় আল্লাহর ইবাদতে রত দেখেছি। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। কত বছর? 500 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। সে সেখানে একাকী বসবাস করেছে, একটা পাহাড়ের চূড়া। সেখানে আল্লাহ তাআলা তার জন্য সুপেয় পানি, বৃষ্টি ঝর্ণার পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ পাক তার জন্য একটা আনারের গাছ লাগিয়ে দিয়েছিলেন। সে আনার গাছ থেকে তিনি ফল খেতেন, সুমিষ্ট পানি তিনি খেতেন, এবং ওই পানি পান করে টানা 500 বছরের সুস্থ জিন্দেগি পাওয়ার পরে আল্লাহ পাকের বন্দেগী তিনি হাসিল করেছেন। এরপরে আল্লাহর কাছে আবদার জানিয়েছে, রব্বুল আলামিন আমাকে সেজদারত অবস্থায় তুমি আমার জানটা কবজ করার ফয়সালা করে দাও। আল্লাহর কাছে সে দোয়াটা মঞ্জুর হয়েছে। ব্যক্তি সিজদারত অবস্থায় আল্লাহ পাক তার জান কবজ করার নির্দেশ দান করেছেন। এত বড় আবেদকে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এত বড় আবেদ তুমি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাও, না আমার নিয়ামতে জান্নাতে যেতে চাও? বান্দা বলে ফেলবে, আল্লাহ আমার তো তোমার নিয়ামতের দরকার নাই, কেন আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার 500 বছর ইবাদত এক পাল্লায় উঠায় দেবেন। আর আল্লাহ তাআলা তাকে যে পানি পান করিয়েছিলেন, নিয়ামত দুনিয়াতে দান করেছেন, এক গ্লাস পানি আর এক পাল্লায় রাখবেন। এক গ্লাস পানির বিনিময়ে তার 500 বছর ইবাদত গুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে ঘোষণা করবেন, তোমার তো আমার পানি বরাবর হয়ে গেল, তোমার ইবাদত সব শেষ হয়ে গেল, তোমার জাহান্নামে যাও। ফেরেশতারা যখন তাকে জাহান্নামের দিকে টান শুরু করবেন, ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি তোমার নিয়ামত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক তখন তাকে ব্যাখ্যা করে বলবেন, বান্দারে বলো তো 500 বছর তুমি যে সেখানে ইবাদত করেছিলে, সুমিষ্ট পানির ব্যবস্থা কে করেছিল? বলুন তো আপনারা, কে করেছিলেন? তিনি জবাবে বলবেন, আল্লাহ তুমি করেছিলে। তোমার জন্য সেই জায়গায় আনারের গাছ ব্যবস্থা কে করে দিয়েছিল? বান্দা বলবে, আল্লাহ তুমি তো দান করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন, 500 বছরের সুস্থতার নিয়ামত তোমার কে দান করেছিল?
বান্দা বলবে আল্লাহ তুমি দান করেছিলে। এবার আল্লাহ পাক বলবেন বান্দারে 500 বছর ইবাদত যা হয়েছে সেটা তোমার গুণে হয় নাই, সেটা আমার নিয়ামতে হয়েছে। হাতটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, পৃথিবীর কোনো ব্যক্তি নিজের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর নিয়ামত ছাড়া। একথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে বলে, হে রাসূল আপনিও পারবেন না? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেছেন, আপনিও কি আল্লাহর নিয়ামত ছাড়া আপনার বন্দিগি দিয়ে জান্নাতে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমার বন্দিগি দিয়া জান্নাতে যেতে পারবো না আল্লাহর নিয়ামত ছাড়া। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেন, তাহলে আমি আপনি কে নিজেকে এত বড় আবেদ মনে করার, এত বড় আল্লাহওয়ালা মনে করার দাবিদার কোত্থেকে হলাম আমরা? এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় ফাকিহ, এত বড় পীর, এত বড় নিজেকে বড় মনে করার হক আল্লাহ পাক তো আমাদেরকে দেননি। নিজেকে ছোট মনে করতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট বানায় আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনাদের ধারণা কি? তিনি খুব ছোট মাপের একজন ব্যক্তি ছিলেন। হ্যাঁ, শুনে আপনারা অবাক হবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ শারঈ মেজাজ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। শারঈ মেজাজ মানে হচ্ছে শরীয়তের যে সমস্ত মেজাজ, শরীয়ত যে নীতিমালার উপর নাজিল হয়েছে মানুষের উপরে, শারঈ মেজাজ আল্লাহ পাক হযরত ওমরকে দান করেছিলেন। উপমা স্বরূপ কয়েকটা কথা বললেই খুব সহজে বুঝতে পারবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামা টান দিয়ে দিলেন, হে আল্লাহর রাসূল আপনি কার জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন? জানাজার নামাজ পড়াতে বারণ করলেন ওই ব্যক্তির, যেই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, রাইসুল মুনাফিকিন। যখন মারা গেল এই মুনাফিকের ছেলে আবার আব্দুল্লাহ, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী। বাবা যত খারাপ মানুষ হোক না কেন, সন্তানের দিলে বাবার প্রতি মায়া আছে না নাই? আব্দুল্লাহ নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা অনেক অন্যায় করেছে আমি জানি, কিন্তু আমার বাবা তো আর কাফের না। আমার হৃদয়ের একটা তামান্না, আমার বাবাকে গোসল করিয়ে যখন কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, সেই কাপড়ের কাপড়টা দুনিয়ার সাধারণ কাপড় দিয়ে না দিয়ে আপনার ব্যবহৃত জুব্বাটা আমরা দিতে চাই। আপনি একটা জুব্বা দেন, আপনার ওই ব্যবহৃত জুব্বাটা তার কাফন হিসেবে দিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যবহৃত জুব্বাটা কাফন হিসেবে দান করে দিলেন। আব্দুল্লাহ আরেকটা আবেদন করলেন, আমার বাবার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। নবীজি বললেন কোনো অসুবিধা না, আমি করব। আরেকটা আবদার করলেন, কবরের মধ্যে যখন তাকে শুয়ে দেওয়া হবে আপনার পবিত্র লালা মুবারক তার মুখের মধ্যে লাগাই দিবেন, যাতে করে ফেরেশতারা প্রশ্ন করতে আসলে দ্বিধার সে সহজভাবে জবাবগুলো দিতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনটা ছিল এতটা উদার, এতটা বড়। আল্লাহর নবী এই মুনাফিকের জানাজা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জানাজার উদ্দেশ্যে রওনা হলেন। হযরত ওমর পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরলেন, ও নবীজি আপনি কার জানাজা পড়তে যান? কদ নাহাকা রব্বুকা, আপনার রব তো এই ব্যক্তির জানাজা পড়তে নিষেধ করে দিয়েছেন। নবীজি বলেন, না ওমর, আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই, বাল খাইয়ারানি, বরং তিনি আমাকে ইখতিয়ার দান করেছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি এই সমস্ত মুনাফিকদের জন্য ক্ষমা চান কিংবা নাই চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি এদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, পশ্চিমকালেও আমি আল্লাহ এদেরকে ক্ষমা করব না। এদেরকে আমি আল্লাহ তাআলা পশ্চিমকালেও ক্ষমা করব না, এরা মুনাফিক। তা আল্লাহ তাআলা এখানে বলেছেন ৭০ বার তওবা করলেও ৭০ বার মাগফিরাত পাবেন না, আমি প্রয়োজনে তার জন্য ৭০ বারের বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবো। যদি কোন সুবহানাল্লাহ। ভাবা যায় একজন চিহ্নিত দুশমন, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য উতলা হয়েছেন। তিনি জানাজার নামাজ পড়ালেন। নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন কোরআন শরীফের আয়াত দিয়ে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি
ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও নবীজি, এই সমস্ত মুনাফিকরা মারা গেলে আপনি ওদের জানাজার নামাজ আর কখনো পড়াবেন না। সুবহানাল্লাহ পড়েন। যে কথাটি হযরত ওমর আগেই বলেছিলেন, হে রাসূল, আপনি এই লোকের জানাজা পড়তে যাচ্ছেন, এত এত ক্ষতি করেছে ইসলামে, এটা জানাজা আপনি পড়বেন। রাসূল পড়লেন মহব্বতে, উম্মতের মায়ায় পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সপক্ষে আয়াত নাযিল করে বললেন, এরা মারা গেলে আপনি কখনো জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের পাশে গিয়েও কখনো দাঁড়াবেন না দোয়া করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হযরত ওমরকে বলা হয় শারঈ মেজাজ। আল্লাহ পাক হযরত ওমরকে দান করেছিলেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এত বড় শারঈ মেজাজ ওয়ালা সাহাবী, যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমরু নাবিয়্যা, আমার পরে কেউ নবী হলে অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতেন। আপনারা বলেন তো, হুজুরের পর আর কোনো নবী আছে? এটা ইমানি প্রশ্ন, আকীদার প্রশ্ন, সকলে জোরে জবাব দেবেন। আমাদের নবীর পর আর কোনো নবী আছে? আমাদের রাসূলের পর আর কোনো রাসূল আছে? শেষ পয়গাম্বরের উপর আর কোনো পয়গাম্বর আছে? তিনি শেষ নবী, তার উপর আর কোনো নবী নাই, তারপর আর কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই উমর এত বড় মর্যাদার অধিকারী, সেই উমর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আর তোমার নবীর দেশে তুমি আমার মৃত্যু ঘটাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে। টানা 12 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেছিলেন ফজরের নামাজের ইমামতিরত অবস্থায় কাফের পিছন দিক থেকে ছুরি মেরে দিয়েছে, একদম পেটটা চিরে ভুঁড়ি বের হয়ে গিয়েছে। নামাজ শেষ করা হলো, হাকিম আসলেন, ডাক্তার আসলেন, এসে তাকে ট্রিটমেন্ট করাবেন, চিকিৎসা করাবেন। তাকে 1 গ্লাস দুধ পান করালেন। 1 গ্লাস দুধ পান করার সাথে সাথে তার পান করা দুধটা নাড়ি বুড়ি দিয়ে যখন বের হয়ে গেল, এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম অঝরে কান্নায় ভেঙে পড়লেন। এবার হাকিম নিজে বুঝতে পারলেন, ডাক্তার বুঝতে পারলেন, হযরত উমরকে আর বেশিক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। উমরকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার যদি কোনো ওসিয়তনামা থাকে এটা আপনি সেরে ফেলেন, জীবনের যদি কোনো ইচ্ছা থাকে, চাওয়া পাওয়া থাকে, সেটা আপনি পূরণ করে ফেলেন। মনে হয় আপনাকে বেশিক্ষণ আর টিকিয়ে রাখা সম্ভব হবে না। হযরত উমর নিজের এই অবস্থা দেখে তিনি তার পুত্র আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে উমর এলেন। আব্দুল্লাহ ইবনে উমরকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে একটু আমার কাছে নিয়ে আসো। হুযায়ফা ইবনুল ইয়ামান হচ্ছে রাসূলের ওই সাহাবী, যেই সাহাবীর উপাধি ছিল সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ বলা হতো এই সাহাবীকে। কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন মুনাফিকের নাম গোপনে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে তুলে ধরেছিলেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না ফি উম্মতি 12 মুনাফিকান, আমার উম্মতের মধ্যে রয়েছে 12 জন মুনাফিক। এমন মুনাফিক, এগুলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও নাকের মধ্যে পাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ উট প্রবেশ না করবে, এর মানে সূচের ছিদ্র দিয়ে উট যেমন প্রবেশ করা অসম্ভব, এই মুনাফিকদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়াও অসম্ভব। ওই হুযায়ফা ইবনুল ইয়ামানকে নবীজি হুযায়ফা ইবনুল ইয়ামানকে হযরত ওমর ডাকলেন জীবনের শেষ মুহূর্তে। ডেকে হুযায়ফা ইবনুল ইয়ামানকে কসম দিয়ে বললেন, ও হুযায়ফা, আল্লাহর নামে কসম দিয়ে বলি, আল্লাহর নবী তোমার কাছে যে 12 জন মুনাফিকের নামে তালিকা দিয়েছিল, ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? একটু আমারে বলো। এই কথা শুনে হুযায়ফা ইবনুল ইয়ামান অঝরে কান্নায় ভেঙে পড়লেন। তিনি কান্না করে যাচ্ছেন।
হযরত ওমর তাকে আরেকবার দ্বিতীয়বারের মতো বললেন, ও হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে বললাম তোমার একটু আমারে বলো, ওই 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? হুযায়ফা ইবনুল ইয়ামান কসম করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম, যে 12 জন মুনাফিকের নাম আল্লাহর নবী আমার হাতে তুলে ধরেছেন, ওই মুনাফিকদের নামের মধ্যে আপনার নামটা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবা যায় এত বড় একজন মুকাররাব আল্লাহ পাকের, আল্লাহর হাবিবের এত কাছের দুস্থ, এত প্রিয় বন্ধু হযরত ওমর, তিনি নিজের নামটা কি মুনাফিকদের নামের তালিকায় আছে কিনা এটা নিয়ে পেরেশানি বোধ করতেছেন। আর আমাদের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, জেনা বদমাশি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিন্তু প্রত্যেকেই জান্নাতে ঠিকাদার মনে করে নিজেকে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? নিজেকে যে কি মনে করে, আহারে কি যে মনে করে, কোনো টেনশন নেই। তেধার সে বিড়ি টানতেছে, মাদক সেবন করছে, সুদের ব্যবসা করছে, ঘুষ খাচ্ছে, প্রতারণা করছে, মানুষের সাথে ধোঁকাবাজি করছে, ওয়াদা খেলাফি করছে, জেনা ব্যভিচার করছে, কোনো টেনশন নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। হুযায়ফা ইবনুল ইয়ামানের মুখ থেকে একথা শোনার পরে হযরত ওমর আশ্বস্ত হলেন। এবার তিনি ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, আব্দুল্লাহ শোনো, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে, গিয়ে তার কাছে আমার পক্ষ থেকে একটা আবদার জানাবে। আবদারটা হচ্ছে এই, বলবা না যে খলিফার পক্ষ থেকে আবদার জানানো হয়েছে, বলবা আপনার ছেলে ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আবদার জানানো হয়েছে, একটা আরজি পেশ করা হয়েছে, একটা আবেদন করা হলো। আবেদনটা হচ্ছে এই, হযরত ওমর ইন্তেকালের পরে, শাহাদাতের পরে তার পরম দুই বন্ধু হযরত আবু বকর সিদ্দিক এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই যে জায়গাটা আছে, ওই জায়গার মধ্যে চিরনিদ্রায় তিনি শায়িত হতে চান। যদি মা আয়েশা এটার পারমিশন দেন তাহলে আমাকে সেখানে কবরে মাদফুন করবে। পারমিশন যদি তিনি না দেন তাহলে আমাকে সাধারণ মানুষদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে তোমরা সেখানে কবর দেবে। আল্লাহু আকবার বলেন। এত বড় একজন খলিফা, যার হুকুম সমুদ্র পানি পর্যন্ত শোনে, তিনি এমন বিনয়ের পরিচয় দিলেন। এরপরে মা আয়েশার কাছে এই প্রস্তাবটা পেশ করা হলো। মা আয়েশা হযরত ওমরের কথা শুনে অজর দ্বারায় কান্না করলেন এবং বললেন, অবশ্যই এই জায়গাটা আমি আমার নিজের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলাম, কিন্তু যেহেতু ওমর আবদার জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আমার নিজের হকটাকে আমি উমরের জন্য ছেড়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা দেওয়া হলো, মা আয়েশা রাজি হয়েছে জায়গা দেওয়ার জন্য। ওমর বললেন, জীবদ্দশায় তো রাজি হয়েছে, কিন্তু মৃত্যুর পরে আবার মা আয়েশার কাছে শেষবারের মতো নখ দেন, কারণ আমি বেঁচে আছি, আমার মুখের সামনে হয়তো বা তিনি অস্বীকার করতে লজ্জাবোধ করতেও পারেন, কিন্তু আমার মৃত্যুর পরে তার কাছে শেষবারের মতো আবদার জানাবে যে আমি তার হুজরাখানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে থাকতে চাই। এটা যদি আমার মৃত্যুর পরেও তিনি অ্যাকসেপ্ট করেন তাহলে বুঝে নিবা তিনি মন থেকে অ্যাকসেপ্ট করেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। ইন্তেকালের আগ মুহূর্তে মাটির সাথে গালটা লেগে আছে, মাটির সাথে গাল স্পর্শ করছে, মাটির ধুলাবালিগুলো গালের মধ্যে লাগতেছিল। এই দৃশ্য দেখে নিজের ছেলে আব্দুল্লাহ মাথাটা উঁচু করে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করেন খলিফার মাথাটা। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, মাথা উঁচা করো না, মাথাটা মাটির সাথে লেগে থাকতে দাও, ধুলার সাথে মিশে যেতে দাও। আমি আমার মনিবের সাথে এমন ভাবে দেখা করতে চাই যে আমি উমর মাটির সাথে মিশে গেছি, আমার দিলের মধ্যে সামান্যতম অহংবোধ বলতে কিছুই ছিল না। আমি আল্লাহর একনিষ্ঠ একজন বিনয়ী বান্দা হইয়া, গোলাম হইয়া আমার মনিবের দরবারে হাজির হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানায় আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদের শিখিয়ে দিয়েছেন, কিন্তু এই দোয়া তো আমরা পারি না, জানিও না, বলিও না। হুজুর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়াটা আমার সাথে সকলেই পড়েন। আল্লাহুম্মা জাআলনি, আরো জোরে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা
দুয়ার অর্থ কত সুন্দর, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানিয়ে দাও। অফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানিয়ে দাও। নিজের দৃষ্টিতে নিজেকে বড় মনে করা যাবে না। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে বুঝে আমল করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। অহংকার মানুষের মারাত্মক এক ব্যাধির নাম। অহংকার যে করেছে সে নিজেকে ধ্বংস করে দিয়েছে। অহংকার করার একমাত্র মালিককে। হাদিস শরীফে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের জামা, গায়ের চাদর, আর বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। আল্লাহ কি লুঙ্গি পরেন, চাদর গায়ে দেন? তাহলে আল্লাহ চাদর কথা, লুঙ্গির কথা কেন বললেন? চাদর আর লুঙ্গির কথা বলার পেছনে হেতু হলো, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এর ব্যাখ্যা হচ্ছে একজন ব্যক্তিকে আপনি যদি অপমানিত করতে চান, তাকে গাল মন্দ করলে সে যতটুকু না অপমান বোধ করে, তার বিরুদ্ধে মামলা করেন, মোকদ্দমা করেন, তারা জেল দেন, তারা পিচান, মারেন, সে যতটুকু না লজ্জাবোধ করবে, এর থেকে হাজারো কোটি গুণ বেশি লজ্জাবোধ করবে গায়ের জামা কাপড় টেনে খুলে ফেলবে। ঠিক কিনা বলেন? এটা তার ব্যক্তিত্বে আঘাত দেওয়া হয়। ওই আদম হাওয়া দুজনে যখন বেহেশতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে হিট করার জন্য প্রথমে তাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়ার নিয়ামত জান্নাতের পোশাক তাদের গা থেকে আল্লাহ খুলে নিয়েছিলেন। মারাত্মকভাবে তারা লজ্জিত হয়েছিলেন। জান্নাতের গাছের পাতা দিয়ে তারা লজ্জাস্থানকে আবৃত করেছিলেন। আল্লাহ পাক কেমন যেন বুঝাতে চাইলেন, কোনো ব্যক্তি যদি অহংকার করে, সে আমাকে এমন ভাবে আঘাত করে সে যেন আমার গায়ের জামা ধরে টানতে থাকে। কোনো ব্যক্তি যদি নিজেকে অনেক বড় মনে করতে থাকে, সে আমার পরে লুঙ্গি ধরে টান দেয়। যেই ব্যক্তি আমার গায়ের জামা ধরে টানে, আমার লুঙ্গি ধরে টান দেয়, ওর ঘাটটা মটকা আমি জাহান্নামে নিক্ষেপ করি। চিৎকার দেখো, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে হুজুর বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, একেবারে সরিষা দানা পরিমাণ অহংকার যার অন্তরে আছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এমন সময় সাহাবীদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা পছন্দ করেন তাদের টুপিটা সুন্দর হোক, গায়ের জামাটা সুন্দর পরে, পায়ের স্যান্ডেলটা সুন্দর পরে। আছে না এমন কিছু লোক? জোরে বলেন, আছে। গায়ের জামা সুন্দর পরে, টুপি সুন্দর পরে, স্যান্ডেল সুন্দর পরে। তো এটা কি অহংকার আলামত কিনা? হুজুর বলেন না, এটা অহংকারের আলামত নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তবে ওরা কিন্নাল কিবার, অহংকার হচ্ছে বাতারুল হাক্কি গামতুন নাস, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। আর এর জায়গা থাকে অন্তরে। এ জায়গা কোথায় থাকে? মানুষের অন্তঃকরণে থাকে। এই রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেসক্রিপশন দিয়েছেন, একটা আমল দিয়েছেন। আমলটা খুব সহজ আমল। হুজুর বলেছেন, মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হতে চায় সেজন্য আগে সালাম দেয়। যে ব্যক্তি আগে সালাম দিল সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। আগে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখি তো। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আমিন। হাত নামান। আমরা এমন হয়েছি যে আমরা সালাম পাওয়ার অপেক্ষায় থাকি। হাতটাকে কেউ সালাম দিলে জবাবও দিতে চায় না, এমন মানসিকতাও আছে। হাত বাড়ালে মুসাফা করতে চায় না, আছে না ভাই? মুসাফা করলেও দুই আঙ্গুলটা বাড়ায় দেয়। কথা বলতে গিয়ে আরেক দিকে তাকায় থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র লেবাস নিলে হবে না, আখলাকটা নিতে হবে। আমরা পোশাকের সুন্নত নিয়েছি, মিসওয়াকের সুন্নত নিয়েছি, তাসবিহ জায় নামাজের সুন্নত নিয়েছি, কিন্তু আখলাকের সুন্নত বড় বড় মৌলবীরাও নিতে পারে নাই। আখলাক নাই, চরিত্র নাই, মুআমালাত নাই, ব্যবহারে এত জঘন্য। মানুষের সাথে সালাম দেবে না, মুসাফা করবে না, সালাম দিতে চাইলেও ঠিকমতো জবাবও দেবে না, মুসাফা করলে হাত বাড়ালে হাত এরকম সরাসরি ফিরায় দেয়, এমন জঘন্য আচরণ কারি আলেম ওই বাংলাদেশে আছে। হাত এভাবে সরিয়ে দিয়েছে। যদি এমন পরিস্থিতি হয় যে হ্যাঁ পাবলিক গ্যাদারিং, মারাত্মক ইজতেহাম, ভিড়,
মুসাফা করতে গেলে ফিতনা হতে পারে, সেখানে মানুষ হতাহত হতে পারে, সেই সিচুয়েশনে ভিন্ন কথা। রুমের মধ্যে একাকী এক জায়গায় হাত বাড়িয়েছে, হাত ছড়িয়ে দিয়েছে, এমন আলেমদের রিপোর্ট পাওয়া যায়। আল্লাহ এমন জঘন্য আখলাকের মানুষের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। শুধু ওয়াজটাই তো মানুষের জন্য নসিহত না, শুধু ওয়াজ কি নসিহত? শুধু ওয়াজ নসিহত না, ব্যক্তির আখলাক, তার চাল চলনটাও নসিহত, তার বক্তব্যটাও নসিহত, তার হেঁটে যাওয়াটাও নসিহত, তার ঘুমায় থাকাটাও নসিহত, তার হাসিটাও নসিহত, তার কান্নাটাও নসিহত। মানুষ সব আলেমদের কাছ থেকে গ্রহণ করে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। অহংকার দিলে জায়গা দেওয়া যাবে? অহংকার করলে ধ্বংস করে দিবেন কে? আরো চিৎকার দিয়ে বলেন। সুতরাং অহংকার দিলে জায়গা দিবেন